প্রতিদিন মানুষের সাথে, মানুষের পাশে। আপনারা দেখছেন নিউজ বাংলা প্রতিদিন। আমি গীতা। দেখে নেব আজকের হেডলাইন্স। যদি রাস্তার উপর রেখে ব্যবসা করতে হয় তাহলে ব্যবসাটা করুন, আমরা নিয়ে যাচ্ছি থানায়। এত দূর তো চলে এসছো, তো বাকিটাও নিয়ে নাও না, বাকিটাও নিয়ে নাও। 10 মিনিটের মতো আমি ঘুরে আসছি, তার মধ্যে আমি পারে আছি, আসছি। এখানে এই জায়গাটা খালি রাখবেন, এই জায়গাটা ফুটপাত তো এটা। আচ্ছা আচ্ছা, কোনো মাল থাকবে, যা মাল থাকবে আপনার ভেতরে, আপনি এইটা খুলে আপনি ভেতরে করে নেবেন। আমার জায়গা বলছেন, আপনার তো 4 ফুট ছাড়ার কথা আইন অনুযায়ী। তার আগে ফুটপাতের মধ্যে আছে, চলে আসবে সব। শুনুন, এটা যদি ফুটপাতের মধ্যে থাকে আপনার যতটা জায়গা আছে তার মধ্যে করতে হবে, এক্সটেনশন কিছু থাকবে না। আপনাকে আজকে বলে যাচ্ছি, আপনি সরিয়ে নেন, যদি না সরান এনফোর্সমেন্ট থাকে আমাদেরকে কিন্তু কিছু উপায় নেই ভাঙতে। সব 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 একই জিনিস, আপনার যতটা অবধি আছে ততটা অবধি রাখুন, বাকি আপনি বাড়িয়েছেন এটাকে ভেতরে ঢোকা, বাড়িয়েছেন আপনি, আপনার একার না, সবাইকেই বলছি। কারণ তো বলতে পারবেন যে হ্যাঁ রোডে এই কারণে রেখেছেন, হ্যাঁ আপনি তোমার আপনার ক্যাপাসিটির জন্য কি মাল তুলুন, আপনি রোডটাকে অনেক দিনে গাড়ি বেড়েছে, অনেক দিনে জ্যাম বেড়েছে, অনেক দিনে অনেক কিছু হয়েছে। চলুন মাল ছাড়া, এই মাল তো ভিতরে করে গেছে। জায়গাটা কার? জায়গাটা কার? দোকান করেছেন, এই জায়গাটা কি আপনার? কার জায়গাটা? তাহলে আপনি তো বাড়ি এবার কিছু রাখবেন না, কালকে থেকে বলে দিলাম। আস্তে 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 রাস্তার মধ্যে চলে আরে বাবা, আপনার তো 4 ফুট ছাড়বেন তো নিজের জায়গা, মানে কিন্তু সবসময় এগুলো কি ওই ভ্যান ধার ওই জায়গায় সবসময় সামনে কিন্তু ভ্যান তুলে নিয়ে যাবে, বলে দিলাম। আপনাদেরকে বলা হচ্ছে না কিছু, গোডাউনের বাইরে কিছু মাল আছে, এটা কার? দোকানে এটা কে আছে তোমার? এইগুলো ফুটপাতের উপরে দোকানটা তো রাখবে। চলো, কালকে কিন্তু আর বলবো না, নিয়ে চলে যাবো। ওটা দাও সব, ঢুকিয়ে দাও সব। আপনার যতটুকু সেটাই তো বলছি, আমার দোকান নয়। শুনুন, আপনাদের যতটা অবধি দোকান দেওয়া হয়েছে আপনারা তাদের পরেও দেখছি আমরা 4-5 ফুট বাড়ানো আছে, এটা কালকে থেকে থাকবে, ঠিক আছে? রাস্তার মধ্যে ছেড়ে দিই, স্বীকার করছেন বাড়িয়েছেন। হ্যাঁ, আমি তো নাও বলছি, বাড়ানো যাবে না।
এটা গোডাউন, এটা এখনই সরো। এই দোকানটা কার? এই দোকানটা কার? এই দোকান কার? বাড়ি কার? আপনার? এই চালা শুনতে বলছি। ফুটপাতের উপরে বলবে না বেডের উপরে কে আছে মালিক? অনেকবার বলেছি, বলতে হবে না, অন্য কাজ করতে হবে। কে আছে? এই মালিকটা কে? এই ভেতরে আছে। এটা বাড়তি আছে, এগুলো থাকবে না, এগুলো সব ভেতর দিয়ে করতে হবে না, পরে এটা দোকানের মালিক কে? আরে কথা বলো, আসেনি এই পুরো জায়গাটা নিয়ে নিল, দোকানদার মালিক আছে, একদম ঢালাই করে নিয়ে নিয়েছে। এইগুলো সরাবে পুরো ফুটপাতের কোনা অব্দি, কালকে যেন না দেখি। ওই গার্ডেনের ভিতরে ছোট করতে হবে না, ওগুলো খুলে দেবেন, লোকে যাবে না ব্যবসা আগে। এবং এটা আজকে বলে না, বরাবরই আমরা করে থাকি এবং আজকেও আমরা তারকেশ্বরে করলাম। বিশেষ করে আমাদের শ্রাবণীবেলা সামনে যেহেতু আছে, তারই একটা বলতে পারেন যে একটা পদক্ষেপ হিসাবে এটা আমরা আজকে করলাম। এবং আমরা আবার 2-3 দিন পরে আবার আমরা একটা এর ফিডব্যাক নেব, যে যেগুলো আমরা ইনস্ট্রাকশন দিয়ে গেলাম সেগুলো দোকানদাররা কতটা মেনেছে, এবং তারপরে আমরা নেক্সট যেটা আইনানুগ ব্যবস্থা নেব সেটা আমরা থানার তরফ থেকে একদম নেব। আরেকটা বিষয় স্যার, বিভিন্ন জায়গায় অভিযোগ আসছে যে সরকারি জায়গা দখল হয়ে যাচ্ছে, ইতিমধ্যে চাপাডাঙ্গায় ধরনের একটা ঘটনা সামনে এসেছে। আমরা যখনই এই ধরনের কোনো অভিযোগ পাচ্ছি থানার তরফ থেকে, যে কোনো থানা এলাকায় এই ধরনের অভিযোগ থাকলে আমরা সাথে সাথে আইনানুগ যে ব্যবস্থা আছে সেটা থানার তরফ থেকে নেব। ঠিক আছে, ধন্যবাদ। চলো রেডি, চলো। স্যার আজকে যে অভিযান হলো কি বললেন, মানে কি কারণে এটা হলো? অভিযান হলো আমাদের তারকেশ্বর মিউনিসিপ্যালিটির মন্দির চত্বর এবং আশেপাশে যে জায়গাগুলো আছে আমরা দেখি, বা বিভিন্ন পথচারীদের কাছ থেকে অনেক সময় আমরা যে অভিযোগটা পাই যে দোকানগুলো সব রাস্তার ওপর চলে আসছে, তার ফলে কি হচ্ছে, রাস্তা অনেক ছোটো হয়ে যাচ্ছে, পথচারীদের যারা সাইকেল আরোহী, মোটরসাইকেল আরোহী যাতায়াতের অসুবিধা হচ্ছে এবং এর ফলে দুর্ঘটনারও একটা প্রবণতা থাকছে। তো আজকে আমরা সমস্ত মন্দির চত্বর এবং বাকি যে এলাকাগুলো আছে তাদের বলে গেলাম যে যারা দোকানগুলোকে সামনে বাড়িয়ে রেখেছে বা অনৈতিকভাবে রাস্তার ওপরে চলে এসছে তাদের বললাম যে আজকের মধ্যেই যেন সরিয়ে নেয়,
নাহলে আমরা আইনানুগ ব্যবস্থা নেব। সামনে আমাদের শ্রাবণী মেলা আছে, তো প্রচুর দর্শনার্থী এখানে সমাগম হবে, তো সেটারও একটা আমরা বলতে পারেন প্রাথমিক একটা কাজ আমরা থানার তরফ থেকে করলাম। মুখ্যমন্ত্রীর নির্দেশের পর তো কলকাতাতেও হয়েছে, তারপরেও দেখা গেল এটা কি হুগলি জেলা গ্রামীণের যে এলাকা আছে, গ্রামীণ এলাকা